কালকে আমি বলেছিলাম যে জয় সাওয়াল দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র তিনি যেভাবে বিষয়টা বলে গেলেন তাতে মানে জাহেদের এই ব্যাপারটা কোনো ব্যাপার না। তিনি ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে এসছেন, তিনি সার্ক ভিসা নিয়ে এসছেন, তিনি ফিরে গেছেন, এটার কোনো বিষয়ই না, এরকম ভাবে একটা বর্ণনা দিয়েছেন যেটা খুব দুঃখজনক। অথচ এই ঘটনায় উপ হাই কমিশনারকে তলব করা হয়েছে, সেখানে বলা হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে ঢাকার পক্ষ থেকে। তার এই সফরটা প্রোটোকলে এত গুরুত্বপূর্ণ যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার নিজে যে তাকে অভ্যর্থনার জন্য গেছে, কিন্তু সেই ডাক্তার জাহিদুর রহমানকে বসিয়ে রাখা হলো। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদা। এরকম একটা মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকবে, তারপরে মাথা নিচু করে ঢুকবে এবং নির্ধারিত ইন্টারন্যাশনাল কনফারেন্সে যোগ দেবে, এটা মনে করার কোনো কারণ নেই। দিল্লি বারবার ভুল করতেছে যে সে এখনো মনে করে যে সে শেখ হাসিনার মতো একটা অনুগত সরকার, অনুগত প্রশাসন, বাকিরা অর্থাৎ রাজনৈতিক সরকার আসলেই তারা বলেছিল না যে পরিস্থিতি পরিবর্তন হবে। পরিবর্তন হবে না তো, এটা একমাত্র আওয়ামী লীগ আসলেই এরকম নমনম করবে, আর কেউ করবে না। এটা এখন বাংলাদেশের বিএনপি, জামাত বা এনসিপি যেই আসুক না কেন ক্ষমতায়, আওয়ামী লীগের বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে, কোন রাজনৈতিক দলই ক্ষমতায় আসলে ওই শেখ হাসিনার মতন নমনম করবে না। তো সেই কারণে দিল্লি এটা পাত্তাই দিচ্ছে না, এটা কোনো ঘটনাই না এরকম। আপনি চিন্তা করেন তো, ভারতের যদি কোনো প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন কর্মকর্তা এইভাবে ফিরে যেত, এইটা নিয়ে ভারতের গণমাধ্যম কি পরিমাণ তোলপাড় হতো আপনি দেখেন। বাংলাদেশে এই ঘটনা নিয়ে বাংলাদেশের পাশের যে রাজ্য আনন্দবাজার, যেখানে আওয়ামী লীগের একটা মিছিল, 2টা মিছিল, মানে কি বলে ঝটিকা মিছিল, পটকা মিছিল, এগুলিকে নিয়ে যেভাবে ফোলায় ফাপায় মানে গল্প রচনা করে, সেই তুলনায় এই ঘটনা নিয়ে কোনো একটা রিপোর্ট আছে কিনা? নেই। কারণ তারা জানে যে এটা চরম একটা অন্যায় কাজ করা হয়েছে। আজকে বাংলাদেশের যে শিরোনামটা হলো এই, ঢাকা বলছে যে দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা সন্তোষজনক নয়। আসলে তো সন্তোষজনক নয়, কারণ দিল্লি তো এই ঘটনাকে বলছে যে তাকে সব আনুষ্ঠানিকতার পর তাকে যখন নাকি প্রবেশের অনুমতি দেওয়া হয় তিনি যাননি। কিন্তু কেন যাননি, কেন 2 ঘন্টা বিলম্ব, এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তার ব্যাপারে কি কূটনৈতিক নোট ভার্বেল দেওয়া হয়েছে কিনা তার বিস্তারিত ব্যাখ্যাও জয় সাওয়াল দেয়নি, এবং ওখানে উপস্থিত প্রোটোকল সাংবাদিকরা তারা প্রশ্নও করেনি যে ঢাকা তো এই কথা বলছে, তাহলে দিল্লির বক্তব্য কি, এই পাল্টা কোনো প্রশ্নই নেই। যাই হোক, মুখপাত্র বলেন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে জাহিদুর রহমান ভারতের মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। মুখপাত্র আরো বলেন এই বিষয়ে আগেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। চলতি মাসের শুরুতে IOR এর এই একটি বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহিদুর রহমান, তবে দিল্লি বিমানবন্দরে তাকে যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়া হয়। অর্থাৎ তিনি প্রবেশের ব্যাপারে যেই ঘটনা ঘটেছে অপমানজনক, সেই অপমানজনক ঘটনা তিনি মেনে নেননি এবং ফিরে এসেছেন। এখন ঢাকা পাল্টা এখন জবাব দিয়ে দিয়েছে যে দিল্লি যেটা বলছে সেটা সঠিক না। তাহলে এইভাবে রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক নাকি ঠিক হয়ে যাবে রাজনৈতিক সরকার আসলেই? হইল ঠিক? ভারতকে ওই মাথা থেকে হাসিনার ভূত তাড়াইতে হবে, তা না হলে তারা এই বারবার এই পরিস্থিতি তৈরি করবে এবং আলটিমেটলি 2 দেশের সম্পর্ক ভালো হবে না।